নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আমের একটা নতুন আচার নিয়ে। তো আমটা এখন আমরা ফ্রেশ পাচ্ছি, গাছের আম, তাই আচার বানিয়ে অনেক রকমের রেখে দিলে সারা বছর খাওয়া যেতে পারে। তো আমটা এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু এখন যে গাছের যে ফ্রেশ আমটা সেইটা তো আর পাওয়া যায় না। তাই সারা বছর খাওয়ার জন্যে এখন আচারই বানিয়ে রাখতে হবে। পাকা আম তো আর সারা বছর ধরে রাখা যায় না। আম এমন একটা ফল, কাঁচা পাকা ডাঁসানো সবই রকমভাবেই আমটাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু আম খেতে খুব ভালোবাসে। আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখুন একটা ছিলারে করে বেশ আলু ভাজার মতন করে ছিলে নিয়েছি। নিয়ে বেশ কিছুটা সময় ধরে আর কি রেখে দেবো আমের জলটা ঝরানোর জন্যে। তো আমের জলটা থাকলে না আচারটা বেশ ভালো হবে না, আমগুলো বেশ ঝুরঝুরে হবে। ফুটো পেতেতে কিছুক্ষণ রেখে দিয়ে জলটা বেশ ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তো ওখানে বেশ চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি দিয়েছি, বড় বাটির, মানে যতটা আচারটা করতে চিনি লাগবে ততটাই দিয়েছি। একটুও জলও দেবো না, একটুও তেলও দেবো না, তেল জল ছাড়াই আজকে বানিয়ে ফেললাম আমের আচার। তো এইভাবে আচারটা বানিয়ে রাখলে সারা বছর খুব ভালোও থাকবে। আর সবাই তো ছোটো থেকে বড় আচার খেতে ভালোবাসে, তো এইভাবে বানিয়ে রাখলে সারা বছর সবাই মিলে খেতে পারবে। তো চিনিটা ফুটছিল তখন 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ছোটো এলাচ দিলে 2টো দিলে খেতে ভালো লাগে বা গন্ধটাও ভালো ছাড়ে। তো 1 চামচ নুনও দিয়েছি, দিয়ে বেশ নেড়ে চেড়ে দেখুন চিনিটা পুরো গলে গেছে। যদি চিনিটা না গলে থাকে তাহলে যদি আমগুলো দিই না বেশ ভালো হবে না। তাই চিনিটা পুরো গলে যেতে দেখুন আমগুলো পুরো সেই আলু ভাজার মতন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো এটা কাঁচা আমে করলে আর একটু ভালো হতো। তো আমটা আমি তো এখন অনেকটা লেটে করছি, তাই আমটা একটু ডাঁসিয়ে গেছে। এটা কাঁচা আমে করলে আরও ভালো হবে। তো এইভাবে দেখুন নেড়ে চেড়ে আমি চিনির সিরাপটার সঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে বলুন তো আমগুলো পুরো গলে যাবে, তাই বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিয়েছি যাতে আমগুলো একটু শক্ত শক্ত থাকে। আমার আমের আচারটা হয়ে গেছে। বেশ নেড়ে চেড়ে দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি। তো জলটা থাকলে কি সারা বছর থাকলে হয়তো পচে যেতেও পারে, কিন্তু জলটা একদম শুকনো শুকনো করে নিলে সারা বছর অনায়াসে থাকবে। তো নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে বেশ খেতেও ভালো লাগে, গন্ধটাও ভালো ছাড়ে। তো ঘিটা দিয়ে বেশ নেড়ে চেড়ে নিলাম। তো আমের আচারটা হয়ে গেছে। তো আমের আচার যে শুধু ভাত দিয়ে খেতে হবে তা নয়, রুটি দিয়েও কিন্তু অনেকে ভালোবাসে আচার খেতে। আর পাউরুটির ওপরে যদি বাটারের মতন করে বুলিয়ে যদি খাওয়া যায় তো আরও ভালো লাগে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।